150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। বাংলাদেশের লালমনিরহাটে আমাদের ভারত বাংলাদেশের সীমান্তে খুঁটি গাড়তে গিয়েছিল আমাদের ভারতের বর্ডার গার্ড বিএসএফ এবং এই খুঁটি গাড়তে নিষেধ করেছিল এবং এই খুঁটি গাড়তে বাধা প্রদান করছিল বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং ভয়ে পালিয়ে এসেছে আমাদের ভারতের বর্ডার গার্ড বিএসএফ। কি বিষয়টা কি খুবই রহস্যজনক মনে হচ্ছে ভিউয়ার্স? আমাদের ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে যেদিন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন সেদিন থেকেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে একটা সমস্যার সৃষ্টি হওয়ার উপদ্রব আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে বর্ডারে এই সমস্যাগুলো যেটা বেশ অনেকদিন যাবৎ চলে আসছে। হ্যাঁ, বিশেষ করে শুভেন্দু অধিকারী আসার পর থেকে কিন্তু বর্ডারের সমস্যাগুলো বেশি হচ্ছে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আমাদের ভারতের বিএসএফ কেন বাংলাদেশের সীমান্ত গেছে ভারতের মধ্যে কেন খুঁটি গাড়তে গিয়েছিল, এবং যদি ভারতের মধ্যেই খুঁটি গাড়তে যায় তাহলে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি কেন বাধা প্রদান করতে আসলো, এবং সর্বশেষ আমাদের ভারতের বিএসএফ কি সত্যি সেখান থেকে চলে এসেছিল নাকি না। ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবাই যাচ্ছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুরো ট্রেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স পিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে লালমনিরহাট সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বাধা দিল বিজিবি, ভয়ে পালিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি। এই যে বর্ডারের সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার জন্য কি বাংলাদেশ দায়ী নাকি আমাদের ভারত? চলুন বিস্তারিত সেটাই জেনে আসি। লেটস গেট স্টার্টেড। এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। বন্ধুরা, বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা যেন প্রতিনিয়তই বাড়ছে। বিশেষ করে লালমনিরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা আরও বেশি ঘটছে। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুশলিবাড়িতে সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে গিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সে সময় রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ। এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুশলিবাড়ি কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের ও বিজিবির টহলদলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয় এবং বিজিবির পক্ষ থেকে ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত এলাকার 150 গজের মধ্যে কোনো পক্ষই কোনো কিছু করতে পারবে না। সেখানে নিয়ম অমান্য করে ভারতীয় বিএসএফ সেখানে খুঁটি গাড়ছিল। তারা কখনো ভাবতেই পারেনি যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এত শক্ত অবস্থানে যাবে এবং শক্ত হাতে এগুলোকে দমন করবে। আর লালমনিরহাটের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছিল সেটি বাংলাদেশের খুবই স্পর্শকাতর একটি এলাকা। লালমনিরহাটের পাটগ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই বাংলাদেশের সবথেকে স্পর্শকাতর বিমানঘাঁটি লালমনিরহাট বিমানঘাঁটি অবস্থিত, যেখানে বর্তমানে জোরে সোরে কাজ চলছে। আর লালমনিরহাট বিমানঘাঁটি এমন একটি বিমানঘাঁটি যেটাকে সবথেকে বেশি ভয় পায় ভারত, কারণ এটি ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত। আর এ কারণে এই অঞ্চলে ভারত যে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যেন বাংলাদেশ এই বিমানঘাঁটির কাজ বন্ধ করে দেয়। কিন্তু এরকম কোনো কিছুই করতে পারছে না ভারত। আর সীমান্ত এলাকায় আজকে যে উত্তেজনা দেখা দিয়েছিল, সেখানে বিজিবির কাছে হার মেনে অবশেষে সেই স্থান ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতের বর্ডার গার্ড বিএসএফ। দেখুন ভিউয়ার্স, এখানে যে বিষয়টা আমি বুঝতে পারলাম যে আমাদের ভারতের বিএসএফ বাংলাদেশের একদম একদম সীমান্তে আর কি, সীমান্ত ঘেঁষে তারা খুঁটি গাড়ছিল আর কি। তো এখানে যে বিষয়টা আন্তর্জাতিক একটা ল রয়েছে যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে বা সীমান্তের কোনো কাজকর্ম করতে পারবে আর কি 150 গজের ভেতরে, মানে ভারতের মধ্যেই 150 গজের ভেতরে, ঠিক আছে? সেরকমটা বাংলাদেশও মেনটেন করে, দুই দেশই মেনটেন করে এটা। তো সেক্ষেত্রে আমাদের ভারতের বিএসএফ এখন সেই আন্তর্জাতিক আইনটা অমান্য করছে, যেটা আসলেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা তো আসলে অবৈধ কাজ, সেটা আসলে ভালো কোনো কাজ না।
তো সবশেষে যে বিষয়টা বুঝতে পারলাম, নতুন অস্থিরতা সৃষ্টির কাজ চলছে, যেটা ভিডিও শুরুতে আমি বললাম শুভেন্দু অধিকারী আসার পর থেকে। তবে বাংলাদেশে বর্তমানে আর শেখ হাসিনা সরকার নেই, তো আগের দিন কিন্তু বাঘে খেয়ে ফেলেছে। তো আগের দিনে হিসাব করলে এখন আর চলবে না। তো সবশেষে একটা কথাই বলতে চাই, এই যে সীমান্তের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ভারত, বাংলাদেশটা। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আসলে বিজেপির এত সাহস এর আগে আর কখনোই দেখা যায়নি শেখ হাসিনার আমলে। 2001-2 সালের দিকে বিজিবি বা বিডিআরের শক্তি আমরা দেখেছি। সে সময় ভারতকে কঠিন জবাব দিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যখন থেকে বাংলাদেশের ক্ষমতায় বসেছে, তারপর থেকেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শক্ত অবস্থান ধরে রেখেছে। আমরা খেয়াল করলে দেখব যে গত কয়েক বছরে কিন্তু সীমান্ত হত্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি ভারতের কলকাতায় বর্তমানে যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেছে, তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভিতরে লাখ লাখ ভারতীয় মুসলিমদেরকে প্রবেশ করানোর চেষ্টা করছে। কিন্তু তাদেরকে পুশিন করতে পারছে না একমাত্র বাংলাদেশ বর্ডার গার্ডের কারণে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যদি একটু নমনম করত বা ভারতের চোখে চোখ রেখে কথা না বলতো, তাহলে এতদিনে প্রায় 90 লক্ষ ভারতীয় মুসলিমকে বাংলাদেশের ভিতরে ঠেলে পাঠাতো ভারত। কিন্তু সেটা পারছে না একমাত্র বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কারণে। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো বর্তমানে যেই সীমান্তের মধ্যে যে সমস্যাগুলো তৈরি করা হচ্ছে, এগুলো হচ্ছে পরিকল্পিত সমস্যা। ঠিক আছে, ইচ্ছে করেই করা হচ্ছে, যেটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। বাংলাদেশের মধ্যে নতুন একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তো বর্তমানে সেই উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হলেও সেরকমভাবে উত্তেজনা সৃষ্টি হবে না, কারণ বাংলাদেশের বর্তমানে প্রতিটা বাহিনী আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। ঠিক আছে, স্বাধীনতার দিক থেকে আগে ছিল পরাধীন, এখন হয়েছে স্বাধীন। হ্যাঁ, যেটা তাদের কাজ সেটা তারা এখন ইমানের সহিত করে। ঠিক আছে, সেই কাজটা তারা এখন ভালোভাবে করে। তো ভিউয়ার্সগণ, যতই চেষ্টা করুক, যতই যেটা করুক, এখন আর সে সমস্যাগুলো হবে না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি কখনোই চাই না এই ভারত বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যা হোক। আসলে অধিকাংশ ভারতীয় নাগরিকও কিন্তু সেটা চায় না। তবে উগ্রবাদী কিছু নাগরিক রয়েছে, হিন্দুত্ববাদী উগ্রবাদী। ঠিক আছে, আমি সনাতন ধর্মের মানুষদেরকে বলছি, যারা উগ্রবাদিতা ছড়াবে সনাতন ধর্মকে নিয়ে, অবশ্যই তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে, কারণ সনাতন ধর্মটাকে ছোট করছে তারা। ঠিক আছে, তো কিছু উগ্রবাদী সনাতনী রয়েছে যারা এই কাজগুলোতে শুভেন্দু অধিকারীকে সায় দিচ্ছে। তবে শুভেন্দু অধিকারীকে এভাবে সায় দেওয়াটা কিন্তু ভালো দিক কখনোই ডেকে আনবে না, খারাপ দিক ডেকে আনবে। সেটা হয়তো আপনারা আজ না হয় কিছুদিন পর বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, তবে সীমান্তে যেই কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর বেশ কড়াকড়ি জব কিন্তু দিচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। হ্যাঁ, বেশ কড়া করে জবাব দিচ্ছে। আর এই কড়া জবাবটা যদি বিজিবি না দিতে পারে, তাহলে বাংলাদেশের মধ্যে খুব দ্রুতই উত্তেজনা ছড়িয়ে যাবে। তো সম্পূর্ণ ভারটা কিন্তু এখন বিজিবির উপর। ঠিক আছে, দুই দেশের মধ্যে যাতে সমস্যা না হয় সেটা সামলানোর সম্পূর্ণ দায়টা এখন বিজিবির উপর। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।